ঝড় বৃষ্টিতে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই নেই দক্ষিণবঙ্গে এখনো নেই বর্ষার পূর্বাভাস। কোথাও কোথাও অল্প বৃষ্টি, তবে এতে মিলবে না স্বস্তি। শনিবার থেকে আরো বাড়বে গরম আর আরো অস্বস্তি বাড়বে। উত্তরে বর্ষা আর দক্ষিণে ভ্যাপসা। সহ্য করা যাচ্ছে না, তো যেতে জল সব খাবার টাওয়ার ব্যাগের মধ্যেই আছে, মুড়িও রয়েছে আমার। বাইরের খাবার অ্যাভয়েডই করছে যতটা পারা যায়। উত্তরবঙ্গে তো হচ্ছে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। তো আমি কালকে এসেছি, কালকে বৃষ্টি ছিল, রাত্রে বৃষ্টি হয়েছে। পিকচার अभी বাকি হ্যায়। দক্ষিণবঙ্গে আরো বাড়বে গরম, বাড়বে আর্দ্রতা, বাড়বে অস্বস্তি, ঘেমে নিয়ে একসা আরো বেশ কিছুদিন। সবার এখন একটাই প্রশ্ন, বর্ষা আসবে কবে? উত্তরবঙ্গে তো চলে এসেছে, দক্ষিণবঙ্গে কবে আসবে? মনসুনের এখন আমাদের যে মৌসুমী বায়ু যতটা এসছে, যেটা আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগটাই কভার করে গেছে, দক্ষিণবঙ্গের এখনো পর্যন্ত আমরা কোনো সম্ভাবনা বলিনি। এর সঙ্গে কোনো মনসুনের কতটা অগ্রসর হবে বা কী হবে বা অগ্রসর হওয়ার কোনো সম্ভাবনা বলা হয়নি। বুধবার দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের আশঙ্কা। বুধ এবং বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। ওই দুদিন বৃষ্টি হতে পারে কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 বর্ধমানে। এই বৃষ্টিতে বৃহস্পতি এবং শুক্রবার গরম কিছুটা কমতে পারে। শনিবার থেকে আবার ভ্যাপসা গরম। কলকাতায় মাথায় ছাতা, গা ভিজছে ঘামে, গরমে সকলে অতিষ্ঠ। কদিন আগে দেখলাম একটু বৃষ্টি ফিষ্টি হলো, সেই হিসাবে এখন যে গরমটা বেড়ে গেছে, মানে আর থাকা যাচ্ছে না গরমে। অন্য জায়গায় আমরা দেখছি, যেমন নর্থ বেঙ্গল, নর্থ ইস্টে দেখছি আমরা, ওখানে পুরো বন্যা ফন্যা সব চলে এসছে। আমরা যে এখানে এখন গরমে মরে যাচ্ছি। জল বেশি করে খাচ্ছি, ঠান্ডা জিনিস, ফল টল এগুলো বেশি করে খাচ্ছি, জুস খাচ্ছি, দই খাচ্ছি। রাস্তায় দাঁড়ালেই ঘেমে স্নান, রোদ থেকে বাঁচতে মুখ ঢাকা, ভরসা ছাতা, সানগ্লাস। আমার বাচ্চার ভ্যাকসিন ছিল, তার জন্য আমাকে বেরোতে হয়েছে বাধ্য হয়ে। এই তো টাওয়াল ঢাকা নিয়ে বেরিয়েছি, দেখতেই পাচ্ছেন, ছাতা ব্যবহার করছি। পুরুলিয়াতেও ভ্যাপসা গরম, হাঁটতে হাঁটতে মাঝে মধ্যেই গাছের তলায় বসে জিরিয়ে নিতে হচ্ছে। যা গরম, ঘরে বাইরে কোথাও টিকা যাচ্ছে না। 11টা বাজলেই রাস্তাঘাট ফাঁকা, অস্বস্তি লাগছে। কবে যে বৃষ্টি হবে বুঝতে পারছি না। রোদে চকচক করছে ঝাড়গ্রাম, চোখ মুখ ঢেকে বেরিয়েও শান্তি নেই। ভ্যাপসা গরমে খানিক স্বস্তি। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে ঝড় বৃষ্টি হয়। বাসন্তীর গদখালি থেকে গোসাবা ঘাটের দিকে যাওয়ার সময় আরেকটু হলে উল্টে যাচ্ছিল নৌকা। পশ্চিম মেদিনীপুরেও এদিন ঝড় বৃষ্টি হয়। কিছুক্ষণের ঝড়ে লণ্ডভণ্ড মেদিনীপুর শহরের একাধিক জায়গা, বাইকের উপরে উপড়ে পড়ে গাছ। এদিন বৃষ্টি হয় ডেবরাতেও। অল্প বৃষ্টি, অল্প স্বস্তি। শনিবার থেকে আবারও বাড়বে গরম, আবারও অস্বস্তি চরমে। নিউজ 18 বাংলা। বাঁকুড়ার দিকে নজর রাখতে হচ্ছে। বাঁকুড়ায় পাত্রসাগরে নদী ভাঙন রুখতে এবার বাঁধ 9 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। বোদাই নদীতে তৈরি হচ্ছে বাঁধ। গত বছর বর্ষায় নদী পাড়ে ভাঙন, আর সেই ভাঙনে তলিয়ে যাচ্ছিল নদী লাগোয়া রাস্তা। তবে এবার বর্ষার আগেই এমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। বর্ষার আগেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, কি বলছেন স্থানীয়রা? একেবারেই দেখো, স্থানীয়রা ব্যাপক খুশি এই রাজ্য সরকারের এই উদ্যোগে। কারণ যেমনটা স্থানীয়রা জানাচ্ছেন, এই রাস্তা যে নদী লাগোয়া যে রাস্তা রয়েছে, গ্রামীণ সড়ক রয়েছে, এই গ্রামীণ সড়ক দিয়ে 10 থেকে 12টি গ্রামের মানুষজন যান হাসপাতাল, স্কুল, কলেজ, বিভিন্ন অফিস, আদালত সব জায়গায় যেতে হয়। একাধিকবার দুর্ঘটনা ঘটেছে, কারণ গত বছর বন্যায় এই যে বোদাই নদী রয়েছে, বোদাই নদীর ভাঙনে তলিয়ে গিয়েছিল রাস্তার একাংশ। একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। বারংবার প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলেন এলাকার মানুষজন। এবার তাদের কথা শুনে রাজ্য সরকারের পক্ষ থেকে 9 লক্ষ টাকা বরাদ্দ
করা হয়েছে। ইতিমধ্যেই বাঁধের কাজ শুরু হয়েছে, 3টি স্তরে কাঠ এবং বালির বস্তা দিয়ে সেই বাঁধের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এবার হয়তো এই বর্ষায় আর সমস্যায় পড়তে হবে না এলাকার মানুষকে। এলাকার মানুষ ব্যাপক খুশি। একেবারেই, ধন্যবাদ। মাথাভাঙায় আবর্জনায় ভর্তি নিকাশি নালার জল উপচে বিপত্তি। জমা জল পেরিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে সেখানকার বাসিন্দাদের। আর নোংরা সেই জমা জলে রোগ ছড়ানোর আশঙ্কা। কি বলছেন বাসিন্দারা, শুনুন। এখানে ড্রেনের কোনো কাজ হচ্ছে না। ড্রেন বৃষ্টি হলে ড্রেন ভর্তি হয়ে জল ঢুকে যাচ্ছে ঘরে, এই জন্যই আমাদের এই অবস্থা। কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশ্বমঞ্চে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার। সর্বদলীয় প্রতিনিধি দলে ছিলেন অভিষেক। 5টি দেশে ঘুরে পাকিস্তানের পর্দা ফাঁস করেন অভিষেকরা। আজ বিদেশমন্ত্রী সর্বদলীয় প্রতিনিধিদের বৈঠক। আর বিদেশমন্ত্রীর বৈঠকে থাকছেন না অভিষেক। পূর্ব নির্ধারিত কর্মসূচির জন্য থাকতে পারবেন না তিনি। বক্তব্য লিখিত আকারে বিদেশ মন্ত্রককে জানাবেন অভিষেক। 5টা দেশে আমরা গেছি, বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়েছে, কথা হয়েছে। বৈঠক ডেকেছে দিল্লিতে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স হয়েছিল, সেই গ্রুপগুলো সেগুলো নিয়ে আলাদা করে বুঝতে চান। আমি বৈঠকে উপস্থিত থাকতে পারবো না। আমার পূর্ব নির্ধারিত কিছু বৈঠক এবং কর্মসূচি রয়েছে, কালীগঞ্জ নির্বাচন রয়েছে, আমার কিছু নিজস্ব এলাকার কাজকর্ম রয়েছে। আমি সেগুলো নিয়ে আগামী 2-4 দিন ব্যস্ত থাকবো। আমি বিদেশমন্ত্রী ফরেন মিনিস্টারকে জানিয়েছি, তার দপ্তরকে জানিয়েছি যে আমার যা মতামত, আমি আমার মতামত লিখিতভাবে তাদের জানাবো এবং আমি সরকারকে জানিয়ে পরবর্তীকালে আপনাদের সামনে আমার যা ফিডব্যাক আমি শেয়ার করব। চাকরিহারাদের চাকরিতেও নয়া বিপত্তি। চাকরির নয়া বিজ্ঞপ্তি নিয়েও মামলা কলকাতা হাইকোর্টে। সুপ্রিম নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি এবং 2016 প্যানেল বাতিলে নয়া নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং যে গেজেট প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডার বা হাইকোর্টের বিগত যে অর্ডারটা ছিল, যেখানে বলা হয়েছে যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে নিয়োগটা করাতে, যে নোটিফিকেশন হয়েছে সেটা পুরোপুরি পরিপন্থী। কারণ 2016 যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি বা 2016 গেজেট অনুযায়ী করতে বলা হয়েছে, এমনটাই বিপক্ষ লয়াররা মনে করছেন এবং তারা সেই হিসাবেই কেসটা করেছেন। এবং এক্ষেত্রে এটাও দেখতে পাচ্ছি আমরা যে 10 নম্বর যেটা এক্সপিরিয়েন্সে দেওয়া হয়েছে তার জন্যও মামলাটা করেছেন, যে এটা দেওয়া উচিত নয়। কিন্তু বিগত দিনে যদি দেখা যায় 2011 যে গেজেট আছে সেখানেও কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া ছিল টিচারদের, এবং প্রাইমারিতেও যদি রিক্রুটমেন্ট দেখা যায় সেখানেও কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর ছিল। সরকারি পোর্টাল হ্যাকে দরপত্র বাতিল। মেমারির ব্লক অফিসে সরকারি পোর্টাল হ্যাক। আর সরকারি পোর্টালে ঢুকে টেন্ডার প্রক্রিয়া বাতিল। কাজের বরাত দিতে ঠিকাদারের চিঠি তৈরি করা হয় এবং তারপরে সরকারি পোর্টালে ঢুকে মূল দরপত্রই বাতিল করে দেওয়া হয়। আর গোটা ঘটনায় ধন্দে খোদ জেলা প্রশাসনে। মেমারি থানায় সাইবার প্রতারণার অভিযোগ বিডিওর। আমাদের মেমারি ইউনিটের টেন্ডার প্রসেসে এরকম দেখা যাচ্ছে, একজন দিবনিদা মণ্ডলের নামে একজন ডিএসসি ইউজ করে টেন্ডারটা ক্যান্সেল করেছে। বিডিওর এন্ড থেকে আমরা কমপ্লেইনটা পেয়েছি, সেটা অলরেডি আমরা তদন্ত করতে দেওয়া হয়েছে এবং ডিএসসি কীভাবে এভাবে ম্যাপিং হয়েছে সেটাও এনকোয়ারি করতে বলা হয়। এটা একটা সাইবার ক্রাইম, সেই জন্য আমরা তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। খুনের মামলা তুলতে মার। কালনার বিধায়কের বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার কালনা থানার। পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের। এসপি অফিসে আসার কারণ হচ্ছে 14 তারিখ রাত 12টা থেকে 1টার মধ্যে এমএলএর বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছি, এমএলএ আশ্রিত দুষ্কৃতীরা আমাকে কটূক্তি করলে আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করতে গেলে এমএলএ এসে আমাকে চড়থাপড় দিয়ে জ্ঞানহারা করে দেয়। আবার যখন জ্ঞান আসে তখন আবার ওর ক্ষমতার অপব্যবহার করে পুলিশ দিয়ে আমাকে তুলিয়ে দেয়। আমার কাছে এখনো ভিডিও আছে, গত প্রায় 20-25 দিন আগে আমার বাড়ির সামনে এসে রাত্রির তখন প্রায় 1:45 বাজে এই গেটে হচ্ছে লাথি মারছিল এবং যখন ওকে ধরা হয় অকথ্য ভাষায় গালিগালাজ, তার ভিডিও আছে এবং ওকে এইখানে ধরেই হচ্ছে কিনা যে থানাতে টেলিফোন করা হয়, কালনা থানা থেকে আসে, তাকে মদ্যপ অবস্থায় তাকে এখান থেকে পুলিশে তুলে নিয়ে যায়।
কয়েকশো কোটি টাকার অবৈধ লেনদেন, শিলিগুড়িতে ইডির জালে এক। শিলিগুড়ির 3টি বাড়িতে ইডির অভিযান। কয়েকশো কোটি টাকার অবৈধ লেনদেন, শিলিগুড়িতে ইডির জালে এক। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু। শান্তনু, ইডি সূত্রে কি জানতে পারছি আমরা? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকা, বিশেষ করে জলপাইগুড়ি সংলগ্ন যে এনজিপি এলাকা রয়েছে, সেখানে কিন্তু বেশ কয়েকদিন ধরে ইডির অভিযান চলছে। এই ইডির নজরে 19 জন রয়েছেন যারা অবৈধভাবে লেনদেন করছেন। এরা ভারতের বিভিন্ন প্রান্তের বাসিন্দা, যার মধ্যে বেশ কয়েকজন রয়েছেন শিলিগুড়ি এবং জলপাইগুড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা। গতকাল রাতে এরকমই একজনকে শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি মোড় এলাকা থেকে ইডি গ্রেপ্তার করে। তার নাম সোনু কুমার ঠাকুর, এবং তাকে গতকাল রাত 11টা নাগাদ জলপাইগুড়িতে নিয়ে আসা হয় এবং এখানে এনে তাকে ট্রানজিট রিমান্ডের জন্য জলপাইগুড়ি আদালতে আবেদন জানানো হয়। রাত 11টার পরবর্তী সময় সিজিএম আদালত থেকে 48 ঘন্টা ট্রানজিট রিমান্ড তাকে দেওয়া হয়েছে, অর্থাৎ ইডিকে দেওয়া হয়েছে। সোনু কুমারকে কালকে রাতেই কিন্তু জলপাইগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে রওনা দিয়েছেন ইডি অফিসাররা। তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি, তবে তারা এটাই বলেছেন যে অবৈধ লেনদেনের অভিযোগে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে কয়েকশো কোটি টাকা অবৈধভাবে লেনদেন করেছেন এই ব্যক্তি, এবং এর সঙ্গে একটা বড় চক্র জড়িত রয়েছে। সেই চক্রের খোঁজে কিন্তু অভিযান চলছে। আগামীকালকে কলকাতায় ইডি আদালতে কিন্তু তাকে তোলা হবে, অভিযোগ তোলা হবে বলে জানতে পারা। ধন্যবাদ।